এটা হলো ওই যে আগে যে মাটি কুড়ি নিয়ে আসার পরে চুলা তৈরি করা হয়েছে, যে চুলাতে ওটা ওই যে আমাদের কহরতের ভাত বলা হয়, কহরাতকে ভাত। তো সেটা রান্না হবে নিয়মে তান্ত্রিকভাবে এই চুলায় সেই এই রান্না করা ভাত এবং দই ভাত বলা হয়। দই ভাতটা জামাই খাবে, ওই খাবারটা খাওয়ার পরেই ওই খাওয়ার থেকেই রাত অবধি মানে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত জামাই উপবাস, একেবারে উপবাস। ওখানে কন্যা বাড়িতে বিয়ে শেষ করার পরে কন্যার যে পিত্রালয়ে ওনারা নিরামিষ রান্না করবে, ওনারা জামাইকে ওখানে নিরামিষ ভোজন করাবেন। এতক্ষণ তো ছিলাম আমরা হচ্ছে বরের বাড়িতে, আর এখন আমরা আসছি কনের বাড়িতে। এই যে দেশওয়ালি সম্প্রদায়ের যে বিয়ে, এই দেশওয়ালি সম্প্রদায়ের বিয়ের এখন আছি কনের বাড়িতে, আর এখানে হচ্ছে রান্না বান্নার আয়োজন চলছে, এটা এখন দেখছি। এখন আমাদের দেশওয়ালি সমাজে শুধু ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুয়ার পূজা বলা হয়, দেশওয়ালি ভাষায় দুয়ার পূজা। হ্যাঁ, যেটা বরকে নারায়ণ রূপে পূজা করে ওই কনের পিতা ওনার বাড়িতে নিবেন, এই পর্বটাই এখন এখানে অনুষ্ঠিত হবে। এমন কি নির্দিষ্ট কোনো সময় আছে আপনাদের কি লগ্ন ঘরে বিয়ে করা হয়? অবশ্যই তো সময় আছে, যেমন আজকের লগ্নটা হইলো রাত 9টা থেকে 11টার ভিতরে, রাত 9টা থেকে 11টার ভিতরে বিয়েটা সম্পন্ন করতে হবে। জি। এত রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত 11টার উপর বাজবে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, 12টা বাজবে। 12টা বাজবে। তো সেই ক্ষেত্রে কি মানে এই বরকে এত রাতে কনেকে নিয়ে যাবেন নাকি? না তাহলে বর এখানে থাকবে, বরের সাথে বর বন্ধু বান্ধব কয়েকজন থাকবে। আগামীকাল সকালে দুপুর 12টার সময় বিদায় হবে। তো তার মানে আপনারা যারা বিয়ে করেন, বিয়ের পর ওই দিনই আপনারা বাড়িতে যান না? ওই দিন শ্বশুর বাড়িতে থাকেন। এইটা কি কারণে? দাদা আমাদের পূর্বপুরুষের আগে থেকেই করে আসতেছে। আচ্ছা। তার মানে হচ্ছে আপনারা মানে যারাই বিয়ে করবে, বর হচ্ছে আজকে শ্বশুর বাড়িতে থাকবে, শ্বশুর বাড়িতে থাকবে। আর তারপর হচ্ছে কালকে কনেকে নিয়ে কালকে যাবে, দিনের বেলা যাবে। এই জন্যই কি আপনাদের সব বিয়ে রাতে হয়? আপনাদের তো বিয়ে খাবার আমি দিনে হতে দেখিনি। না, আমাদের বিয়ে লগ্নই থাকে না, দিনে তো হবে কিভাবে? আজকে তো হচ্ছে এখানে কুঞ্জতে, হ্যাঁ, আপনাদের যে নিয়ম সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের 7 পাক হবে। হ্যাঁ, এই যে আপনাদের 7টা পাক হয়, হ্যাঁ, এটা কি কারণে হয়? এটা কি মানে পাকের মধ্যে কি কোনো কিছু আছে যে? না, এটা নিয়ম আছে। এই নিয়মটা মানে এটা এই 7টা পাকের মধ্যে কি নিয়ম আছে, মানে প্রতিটা পাকে যে নিশ্চয়ই আমাদের বিবাহ বন্ধন আছে না, যখন আমরা ওই বিবাহ বন্ধন হয়ে যাবে তখন মানে 7 পাকে ওরা একটা আবদ্ধ হয়ে গেল, তখন আর একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না। না, আমি বললাম যে সেটা হচ্ছে ধরেন একটা পাকেও তো হতে পারতো, বা 2টা বা 3টাতে হতে পারতো, 7টা কেন? 7টা হলো আমাদের 7টা মন্ত্র আছে, সেটা জপ করে আমাদের করতে হবে। কারণ আমাদের ভিতরে তো হিন্দুদের আছে যে ছাড় দিতে হলে তাড়াতাড়ি ছাড় দিতে পারবে না, এটা আমাদের যে নিয়ম আছে, নিয়মের ভিতরে আমাদের ছাড় দিতে হবে। তো এই 7টা পাকের মধ্যে কি প্রতিজ্ঞা থাকে আপনাদের? এটা অনেকগুলো থাকে, পণ্ডিতে ওদেরকে বলে দেয়, ওদের কান মন্ত্র দেয়, সেটা আমাদেরকে আর বলে না, ওদেরকেই বলে, ওদেরকে বুঝায় দেয়। কিন্তু মন্ত্রটাই আসলে ওই 7 পাকের মন্ত্র যে ব্রাহ্মণে বলবে, ওই 7 পাকের মন্ত্রটাই 7টা মন্ত্র দিয়ে আর কি হয়। আর আপনাদের তো ধরেন ওই লগ্ন ধরে বিয়ে হয়, তো এই যে লগ্ন ধরে বিয়ে হয়, ধরেন কোনো কারণে যদি লগ্ন মানে মিস হয় বা লগ্নের মধ্যে শুরু না হয়, পরের লগ্ন ধরতে হবে। ওই মানে 2টা লগ্ন থাকবে, কিন্তু আমাদের যদি প্রথম লগ্ন না ধরতে পারে পরের লগ্ন ধরতে হবে, কিন্তু আমাদের লগ্নের ভিতরে বিয়ে ঠিক হতে হবে, এছাড়া হবে না। এই যে বর যে ঢুকলেন, হ্যাঁ, ওনার হাতে তো একেবারে মানে তলোয়ার আছে, হ্যাঁ, তো এইটা কি আপনাদের মানে বরের হাতে এটা বিয়ের কোনো অংশ নাকি? এটা ক্ষত্রিয় বংশ আছে, এটা আমরা প্রয়োজনীয়, এটা আমরা প্রয়োজন লাগে। এটা একটু সামর্থ্যের ব্যাপার আছে, যাদের মনে করেন সামর্থ্য আছে তারা এগুলো করে, যার সামর্থ্য নাই কিন্তু করে না। এই তলোয়ারটা রাখার ইয়েটা কি মানে কি কারণে? ক্ষত্রিয় বংশ, এটা আমাদের দরকার। আচ্ছা, এটা দরকার, ক্ষত্রিয় বংশ। মহাভারত দেখছেন? মহাভারতের বংশ আমরা। আচ্ছা, এই ক্ষত্রিয় বংশ বিধায় আপনাদের হচ্ছে হাতে তলোয়ার থাকতে হবে। আগে তো আমাদের ঘোড়ায় বিয়া হতো, ঘোড়া দিয়ে ওই তরোয়াল দিয়ে সিন্দুর বিন্দানো হতো। এখন তো মনে করেন দুনিয়া পাল্টিছে, মানুষ কিছু অভাব অনুটন করছে, আগেরকার মানুষও নাই, আগের ঐতিহ্য সবটা আমরা ধরে রাখতে পারিও নাই, যতটুকু পারছেন পাশে ধরে রাখছি। এখন এখানে আমরা তিলক একটা করবো। তিলক বলতে মনে করেন ওই ছেলেরা এখানে বিষ্ণু পূজা একটা হইব, মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ হবে, মনে করেন ওনারা যা সামর্থ্য, টাকা পয়সা, মিষ্টি, ফল দল এগুলা দিবেন। প্রথমে বর বসবেন। হ্যাঁ, প্রথমে বর বসবেন,
সামর্থ্য অনুযায়ী যার কোটি টাকা আছে কোটি টাকা দিবে, যে লাখ টাকা আছে লাখ টাকা দিবে, কেউ 5,000 দেবে, কেউ 10,000 দেবে, মানে ভিন্নভাবে যার যা সামর্থ্য। যার সামর্থ্য। আপনাদের বিয়েতে এই যে কলা গাছটা কেন রাখা হয়? কলা গাছটা রাখা হয়, কলা তো পবিত্র। কলা একটা এমন পবিত্র জিনিস যে মানে এটা বয়ান করে শেষ করে যাবে না। এটা সনাতন ধর্মের কালচার। কলা না থাকলে আমরা বিয়ে করতে পারবো না। কলা বাঁশের কয়েন না থাকলে আমরা বিয়ে যেমন বাঁশ আসে, বাঁশ হইলো বংশজের গুরু, এক বাঁশে 1 লাখ বাঁশ হয়, বংশজের গুরু, এটাকে আমরা মানি। কলা গাছও বংশজ, যেমন আপনি মেয়ে ছেলে মেয়ে বিয়ে দিলেন, ওই বংশজগুলো রাখলেন, ভবিষ্যতে ওনাদের কৃপায় মনে করেন বাচ্চা কাচ্চা এইগুলো সব কিছু প্রাপ্তি হয়, এইগুলোর জন্য এগুলো রাখা। কন্যার পক্ষর 2 জন আছেন, উনি এখন তিলক করবেন ছেলেকে আমাদের, আর বোর পক্ষ বসে আছে, মনে করেন যা সোনা দানা টাকা পয়সা যা কিছু লাগবে ব্রাহ্মণকে দিবে, কন্যাকে যা লাগবে তা দিবে। আচ্ছা, বরপক্ষ মানে বরের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসা হয়েছে দেওয়া হবে, এগুলো হচ্ছে এখানে দেওয়া হবে। এখন দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, স্বর্ণ দেওয়া হবে, যা কিছু ইত্যাদি আছে এগুলো দেওয়া হইবে। परिवार या गच्छे यात्री से या सुष्टिमो अपान पते भंग पर और 40,000 5 रुपया 5 जात फल मिष्टान्न मिलल बा। উনি বললেন যে সঞ্জিত সিং এর বিয়ায় 40,005 টাকা মিলছে, একটা থালা, কাঁসার থালা, একটা কাঁসার ঘটি, এমনি ইত্যাদি ফল, একটা কাপড়, মঙ্গলসূত্র পিন্ধানি মাত্র মনে করেন কন্যা বরের হয়ে গেল। ওই মঙ্গলসূত্রটা আর কোনোদিন সে ছিঁড়তে পারবে না, কোনোদিনও এটাকে অপমান করতে পারবে না, ইজ্জতের সাথে ওকে রাখতে হবে। অনেক মানুষ আছে যারা পূজাও করে মঙ্গলসূত্রকে। আচ্ছা আচ্ছা এটা স্বামীর খুব একটা অটুট বন্ধনের ধাগা। আচ্ছা, এই মঙ্গলসূত্র। হ্যাঁ, মঙ্গলসূত্র, এটাকে সনাতন ধর্মে সবাই এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে মানে। এই যে কোনে আসলেন? হ্যাঁ, কয়েকদিন পরে ওনার কাছে আমি যেতে পারবো না, চাইলেও যেতে পারবো না। আমার ভাগ্নির ওয়াইফ, আমি কোনো সময় যদি উনি কোনো আপদও করেন আমি ধরতে পারবো না, মানে এতটুকু আমি ওনাকে শ্রদ্ধা করতে হবে। উনি যদি কোনো জায়গায় পড়ে যান, কেউ বলতে হবে ধরো, আমি ধরতে পারবো। এটা কি পড়াচ্ছেন এই যে আঙুলে? ওই আম পাতার আপনার এটারে কয় পল্লব। পল্লব। হ্যাঁ, ওইটা শুদ্ধিকরণ। আমের বৃক্ষ হইল গ্রহ, 9টা বৃক্ষের মাঝে এক গ্রহ আম। হ্যাঁ, উনি হচ্ছে ধর্মের বড় ভাই। হ্যাঁ, ধর্মের বড় ভাই। মন্ত্রের দ্বারা ওনাকে বড় ভাই বানানি হবে। ওনার নাম জীবনে উনি আর কোনোদিন ধরতে পারবেন না। ওনার নাম ওনার মুখে উচ্চারণ করবানো হবে। উনি এখন শুধু ভাইয়া বলে ওনাকে সম্বর্ধনা করতে হবে। চাল দিচ্ছেন? চাল? হ্যাঁ, এটা আমরা চালটাকে অচ্ছদ বলি। আচ্ছা। এটা আপনার হলুদ দিয়ে রঙানো আছে, হলুদও তো পবিত্র গ্রন্থ, ওইটাকে চাউলটাকে পবিত্র করা হয়েছে হলুদটা দিয়ে। আচ্ছা আচ্ছা। ওই পবিত্র হাতে দেওয়া হইতে আছে। ওই উনি এখন মাছ মাংস কিছু খান নাই, উনি ওই কাজটা করার পরে উনি খাবেন। এটা তার নিজের পরিশ্রমের ধন দিতে আছে উনি, এখান থেকে কিছু নেন নাই, বরপক্ষ থেকে কিছু উনি নেন নাই। ভাই হিসাবে যে বড় ভাই একটা ধর্মের লাগতেই হবে, এটা মাস্টলি থাকতে হবে। এই ধর্মের বড় ভাই মনে করেন এটা কি করানো হবে এখন? ওই তাকপাতের ধাগা, এটা ওই যে মঙ্গলসূত্র বললেন, ঠিক সেম, নামটা ভিন্ন। এই ধাগাটা ওনাকে পিনতে হবে, 2.5 মাস শরীরে রাখতে হবে। হ্যাঁ, ওই যে শাড়িটা দিতে আছেন যে, ওই শাড়িটা 2.5 মাস পিনতে হবে, একবারে আনাতুল। 2.5 মাস? হ্যাঁ, 2.5 মাস পিনতে হবে, ওটা শ্রদ্ধা করে পিনতে হবে। এটা কি করা হচ্ছে? উনি এখন তো ওনাকে ছুতে পারবেন নয়, পানটা দেওয়ার পরে পানটা তো একটা আপনার সাপোর্ট হয়ে গেল। ওই যে উনি ওনাকে মা লক্ষ্মী বা বোন বা ওই আপনার লক্ষ্মী মা বলে ওনাকে শ্রদ্ধা করেন পান পাতা দিয়ে। ওই দেখেন আমের কার্ড আসছে 2টা। আমের কাঠ? হ্যাঁ, আমের কার্ড। এটা লোহা মারা নাই, আবার লোহা ছাড়া। এটা আপনার ওই ঢিল দিয়ে ছিদ্র করে খেল দেওয়া, আমের এই খেল না যাত। এটা কন্যাদানের জন্য সুতাটা ব্যবহার করতেছে। আচ্ছা, এই সুতাটা কই ভিতরে যে কন্যার যে মা আছে ওনার হাতে থাকবো সুতাটা, আর সুতাটার মাথাটা এক মাথাটা থাকবো এই জায়গায়। তো মনে করেন কন্যার এখানে থাকবো, তাহলে মনে করেন যখন দানটা করবেন তো মনে করেন এটা স্পষ্ট হয়ে গেল আর কি। আচ্ছা, মানে কন্যা কুঞ্জে থাকবে আর সুতাটা হচ্ছে ভিতরে থাকবো কন্যার মার কাছে। আচ্ছা, মানে এখানে বেঁধে একবার ভিতরে নেওয়া হবে? ভিতরে নেওয়া হবে। এই একটা মাথা থাকবে কন্যার মার হাতে, আর একটা মাথা এখানে যে ওই একজন নিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। তো মনে করেন যে এই কন্যার যখন কন্যাদান হবে তখন তো জামাই শ্বশুর তো এখানে আসছে, তো শাশুড়ির ছোঁয়াটাও পড়লো আর কি। আপনার মা হচ্ছে কুঞ্জে? না, উনি আসতে পারবে না। এখন হচ্ছে কন্যাদান হবে? এখন কন্যাদান হবে, এখন এই বিয়ে শেষ। কন্যাদানের পরে বিয়ে শেষ।
কালো বদল হবে, 7 পাক হবে। এরপরে বউ জামাইকে ভিতরে নেবে, ভিতরেও কিছু কার্যকলাপ আসে করবে, এরপরে খাওয়া দাওয়া করবে, কিছু কথাবার্তা আছে। এই যে কন্যাদান কে করবেন? কন্যার বাবা করবে, জাঙ্গে বসিয়ে। মানে কন্যাকে বাবার কোলে বসে দান করবে। এটাই হচ্ছে দেশওয়ালি সম্প্রদায়ের বিয়ের রীতি। আমি হচ্ছে সকাল থেকে হচ্ছে এই বিয়েটাতে ছিলাম। এই দেশওয়ালি সম্প্রদায়ের বিয়েটা আসলে কিভাবে কি রীতিতে অনুষ্ঠিত হয় তার সবকিছু আজকে আমি দেখলাম, আপনাদেরকেও দেখালাম।